আজকে সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম দিদিভাইদের বাড়ি যাওয়ার জন্য। দিদিভাই মানে আমার ননদের বাড়ি যাওয়ার জন্য। পুচকু যাবে এই প্রথমবার তার পিমনির বাড়ি। তো এখন যাওয়ার উদ্দেশ্য একটাই, যে কালী পুজো হয়েছিল কিছুদিন আগে, আমরা তো কেউ যাইনি, তাই জন্য ভাগ্নিদের খুব মন খারাপ হয়েছিল, বিশেষ করে ছোট ভাগ্নি, বুনি আসেনি। তো এই জন্য খুব কান্নাকাটি করছিল। এই জন্য আমরা সবাই মিলে হঠাৎ করেই ঠিক করলাম তো যাব। শুভ যেহেতু ছুটিতে বাড়িতে এসেছে, তাই জন্য এই যে সাজুগুজু করে সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো এই যে আমার মাম্মাম বুড়িও আছে এখানে, তার তো ভীষণ ঘুম পাচ্ছে, তবু সে ঘুমাবে না, দেখে দেখে যাবে রাস্তার গাড়ি, চারপাশের পরিবেশ। তো এই যে বসে আছে। আর শুভ এখানে একটু দাঁড়াতে হলো, শুভ একটু মিষ্টি আনতে গেছে ওদের জন্য, তো তাই জন্য আমরা দাঁড়িয়ে আছি। ও আসলে আবার আমরা রওনা দেবো। ঘুম পাচ্ছে, ভীষণ মজা হচ্ছে ওদের, যে বুনি আসছে প্রথমবার আমাদের বাড়ি। তো যেতে যেতে কতবার যে দাঁড়িয়ে গেছে তার নেই। তো এই যে ব্যাগপত্র নিয়ে যাচ্ছি, বেশি দিন থাকবো না, একটা দিন থেকেই আবার চলে আসবো। আর মাম্মামে জুতো পরাইনি, কারণ খুব গরম। এই যে শুভ চলেও এসেছে একটু মিষ্টি নিয়ে। তো আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে টোটো, তো আমরা যাচ্ছি। টোটোটা না, ও চাপতে ভীষণ মজা পায়, তাই জন্য আমরা ঠিক করলাম যে টোটোতে করেই যাব। ও ভীষণ মজা পায়, ও চারিদিকটা দেখতে পায়। আর টোটোতে উঠলে এত লাফায়, এত গান করে, এত চিৎকার করে যে কি বলবো। তো তারপর আমরা সকাল সকাল ওখানে পৌঁছে গেছিলাম, খাওয়া দাওয়া করে একটু বিকালে রেস্ট নিয়েছিলাম। তারপরে যে সন্ধ্যার দিকে চলে আসলাম, ঠাকুর বিসর্জন হবে ওদের আজকে, কালী ঠাকুরটি বিসর্জন হবে, তাই আমরা কালী মন্দিরের সামনে সবাই মিলে দাঁড়িয়ে আছি। এই যে আমার একটু না বৃষ্টি মানে পড়ছিল, তো এই জন্য হচ্ছে যে মামামের মাথায়ও পাপার রুমালটা দিয়ে দিয়েছে। আর এই যে দেখুন মায়ের মুখখানি কত সুন্দর, কি ভালো লাগে। বিয়ের প্রথম বছর, মানে 2 বছর আগে আমি এসেছিলাম পুজোতে, তো আবার এই এখন আসলাম, মায়ের মুখটা দেখতে পেলাম, ভীষণ ভালো লাগছে। মাম্মামও দেখতে পেলো। মা সকলের মঙ্গল করো, ভালো রেখো সবাইকে, আবার এসো মাগো। ভীষণ মন খারাপ সকলের, এতদিন মন্দিরটি ছিল, মন্দিরটি আলো করে রেখেছিল, এখন মাকে যেই মন্দির থেকে বের করে দিয়েছে না, আর মানে মন্দিরটা একেবারে অন্ধকার হয়ে গেছে, মা যেন আলো হয়ে বিরাজ করছিলেন। তো এই যে দেখুন আমি খালি মন্দিরটা দেখাচ্ছি। আর মন্দিরটা এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল, আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছে, অরিজিনাল ফুল দিয়ে সাজিয়েছিল, এত দারুণ লাগছিল। লাইট দিয়েছিল, লাইটগুলো সব খুলে নিয়েছে। তো এই যে দেখুন না, দারুণ লাগছিল। আর ওই অরিজিনাল ফুলগুলো শুকিয়ে গেছে, ওই ভেতরের ফুলগুলো সবই রয়েছে। তো এই যে এইটি হলো দিদিভাইদের বাড়ির পাশেই একটা মন্দির। এই যে মন্দিরটা, মা এখানে প্রতি বছর আসেন। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা গুটি গুটি পায়ে বাড়ি চলে আসলাম।